In another life, this may have been different. একটা পানির 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চাইছে আমার কাছে। 600 একটা 2 লিটার পানির বোতল। বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজকে ঢাকার মাইলস্টোন স্কুলের ভেতরে একটি বিমান ঢুকে পড়ে, যেখানে শত শত শিক্ষার্থী প্রতিদিন স্বপ্ন নিয়ে পথ চলে। কিন্তু অনেকেই জানে না এই বিমান দুর্ঘটনায় আনুমানিক 150 উপর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হাসপাতালে শত শত শিক্ষার্থীর চিকিৎসার অধীনে রয়েছে এবং অনেক শিক্ষার্থী চিকিৎসা অবস্থায় না ফেরার দেশে চলে যাচ্ছে। মাইলস্টোন স্কুলের প্রাইমারি কিছু কিছু বাচ্চা এখনও নিখোঁজ। ঘটনাকালীন অনেকে যেমন বাচ্চাদের অগ্নি থেকে উদ্ধার করছেন, আবার অনেকে ভিউ পাওয়ার আশায় বাচ্চাদের অগ্নি অবস্থায় ভিডিও করেন। আমার মনে হচ্ছে 3 তলা ভবন, তো 3 তলায় হয়তো কেউ বেঁচে আছে কিনা আমি বলতে পারছি না, আর বাকি খবর আমি তেমন দিতে পারছি না। যারা বলেছে আপু বাঁচাও, আমার ওদের সাথে কেউ ছিল না, ওদের বাবা মা কেউ ছিল না, তখন আমি ওদেরকে ছেড়ে কিভাবে আসি। মাইলস্টোন কলেজের এক ইন্টারের শিক্ষার্থী বলেন, মাইলস্টোন স্কুলের প্রাইমারি ভবনের 3 তলায় এখনও কোনো শিক্ষার্থী বেঁচে আছে কিনা সেটা কেউ জানে না। ঘটনাকালীন তিনি প্রাইমারি ভবনে গিয়ে দেখেন সব শিক্ষার্থী অগ্নি অবস্থায় মাঠে চারদিকে ছুটে যাচ্ছে। অনেক বাচ্চাদের অভিভাবক সেখানে উপস্থিত নেই। তখন মাইলস্টোন কলেজের শিক্ষার্থী, টিচার এবং সাধারণ জনগণ বাচ্চাদের নিরাপদ স্থানে পাঠিয়ে দেন। আবার অনেকে বাচ্চাদের হাসপাতালে ভর্তি করে গার্জিয়ানদের কল করেন। একটা পানির 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চাইছে আমার কাছে। 600 একটা 2 লিটার পানির বোতল 600। কিভাবে সম্ভব? আপনি বলেন কিভাবে সম্ভব? এটা আমাদের দেশে সম্ভব। সব সম্ভবের দেশ হচ্ছে আমাদের। মানুষের বিবেক এখন আগের মতো নেই। মানুষ নিজের স্বার্থের জন্য যে কোনো কাজ করতে পারে। মাইলস্টোন স্কুলে বিমান অগ্নি ঘটনায় এক লোক 2 লিটারের পানির বোতল কিনতে গেলে পানি বিক্রেতা তার কাছে 600 টাকা দাবি করেন। সে ঘটনায় কোনো কিছু আর না ভেবে পানি বিক্রেতাকে 600 টাকা দিয়ে তিনি চলে আসেন। পরে এক সাংবাদিক ভাইয়ের কাছে তা প্রকাশ করেন। আসলে বাংলাদেশে বর্তমান এমন কিছু অসাধু ব্যবসায়িক আছে, যারা অনেক মানুষ মারা গেলে জানাজার কাপড়ের দাম বাড়াতে বাধ্য হবে। তীব্র নিন্দা জানাই এইসব লোকদের। রিপোর্ট করতেছে যে 20 জন মারা গেছে, 25 জন মারা গেছে, 100 জন আহত। দেড়টার খবর 100 জন আহত। এখনো কি 100 জন আহত থাকে? এই মেডিকেলে কয়জন আসছে? 200 শতাধিক স্টুডেন্ট মারা গেছে। কেন বলা হচ্ছে 20 জন মারা গেছে? প্রমাণ লাগবে আপনার? আর্মি যে করছে, কয়জন ছেলে মেয়ে মারা গেছে? আরে ভাই, নিচের ছোট ভাই মারা গেছে, হসপিটালে নিয়ে গেছে ভাই, অবস্থা দেখবেন না কেন ভাই? এগুলো লুকানোর কি আছে ভাই? হাজার হাজার পোলাপান্ডে হেলিকপ্টার দিয়ে নিয়ে গেছে। হাসপাতালের সামনে এক ভাই চিৎকার করে বলেন, 200 শিক্ষার্থী মারা গেছে, কিন্তু সাংবাদিক সহ সকল নিরাপত্তা বাহিনী বলতেছেন খালি 20 থেকে 30 জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আরে আমারও কথা একটাই যে প্রাইমারি ভবনে যে 3 তলায় শিক্ষার্থী, টিচার সবাই কি এখনও জীবিত আছে? গরম পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস এবং বিমানে যে সিলিন্ডারটি ছিল সেটার তাপমাত্রা 1000 থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস। এখন অনেক গার্জিয়ান তাদের সন্তানকে খুঁজে পাচ্ছে না। হাসপাতালে অনেক শিক্ষার্থীর চিকিৎসাকালীন মৃত্যু হচ্ছে। যে ওইখানে আমার মেয়েও পড়ে, ওরও হয়তো কোনো দুর্ঘটনা হইতে পারে। আমি এখানে স্থির থাকতে বলে তোরা কেন পারবি না? ফায়ার সার্ভিস আসছে, আমাদের পাশেই তো আর্মি ক্যাম্প, কলেজের পাশে। যখন সাউন্ড হইছে, ধোঁয়া দেখছে, আর্মিরা তখনই গেছে। ওনারাই ক্যাম্পাসের মাঠ, কলেজের মাঠ পুরো ধোঁয়া ছিল। তারপর একটা হেলিকপ্টার আসলো, এসে ওইখান থেকে পাইলট কাঁপা শুরু করে দেয় যে এত এত স্টুডেন্ট, কারো চেহারার দিকে তাকানোর মতো না। সবাই বলা বলি করতেছে প্লেন ক্র্যাশ, শেষ নিঃশ্বাস ছাড়তেছে। কিন্তু নিউজে তারপর বাসায় গিয়ে দেখি যে 3 থেকে 4 জন। তারপর আমার খারাপ লাগে যে কেন এই কাজটা করা হচ্ছে।